জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল তালাশ বাংলাতে কুমিল্লা সীমান্তে চা আড্ডায় মিলছে মাদক শিরোনামে সংবাদ প্রকাশের মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে অভিযান চালাল যৌথ বাহিনী। শনিবার ২১শে জুন ২০২৫ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী দক্ষিণগ্রাম বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন। অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফারহান ইশরাক নাবিল, বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজিজুল হক এবং পুলিশের সঙ্গীয় ফোর্স। অভিযানের সময় দক্ষিণগ্রাম বাজারের দুটি চা দোকানের সামনে চা আড্ডায় থাকা মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় মাহবুব দৌলতপুর, পাভেল চিনাইয়া, সিয়াম বরুড়া ও দিদার হোসেন ভাড়াপাড়া নামের ৪ জনের মোট ৪টি মোটরসাইকেল জব্দ, মাদকের আলামত উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও চা দোকানের আশপাশের পরিত্যক্ত স্থান থেকে কিছু ফেন্সিডিল ও বিয়ার বোতল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দোকান মালিকদের সতর্ক করা হয় এবং চা আড্ডার নামে এমন কর্মকাণ্ড বন্ধের নির্দেশ প্রদান করা হয়। স্থানীয় সূত্র ও তথ্য মতে বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্তের কুমিল্লা বাগড়া সড়কের পাশে ফকির বাজার, দক্ষিণগ্রাম, শঙ্কুচাইল ও শশীদল রেল স্টেশন এলাকার চা দোকানগুলো দিনে দিনে পরিণত হয়েছে আড্ডাখানায়। শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটর সাইকেল আরোহী প্রতিদিন এসব দোকানে এসে ভিড় করছেন। সন্ধ্যার পর জমে ওঠে আড্ডা, আর সেই আড্ডার আড়ালে সহজেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য। ওরা চাচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে কিভাবে মাদকের ভিতরে জড়াইয়া তার পরিবারকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া যায়, সমাজকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এখানে চা দোকান, আমাদের কোনো ডাউট নাই যে চা দোকান থাকুক, উনি ব্যবসা করতেছে করুক, কিন্তু আমি যখন ওনার দোকানের পাশে দেখবো নতুন ফেন্সিডিলের বোতল, এই বোতল কোথা থেকে আসে? ঠিক আছে, মানলাম উনি আনে না, ওরা পকেটে করে নিয়ে এসে খায়। এখানে তো আমি যতটুকু জানি এখানে ছেলেরা অনেক সচেতন, বলতেছে কিছু বললে নাকি তাদেরকে হুমকি দেয়। কিসের হুমকি? কুমিল্লা টাউনতে এসে গুন্ডামি করে, এটা আমার গ্রাম, এটা আমার রাজত্ব। কোনো গুন্ডামি শহর থেকে গ্রামে এসে গুন্ডামি চলে না। গ্রাম থেকে শহরে যে গুন্ডামি করে আসতে পারবেন, শহরটা সবার, গ্রামটা আমাদের, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কিন্তু এখন দেখতেছি মাদক যেন তাদের বাপের সম্পত্তি হয়ে গেছে, আর ইন্ডিয়া যেন তাদের বাপ লাগে। এই দেশের যত টাকা পয়সা আছে, বিভিন্ন নেতারা পিছনে গুলে টাকা দেয় না, ওই টাকাগুলো নিয়ে ভারতে পৌঁছায় দেয়। কিভাবে? ওই ফেন্সির বোতল, যদি ফেন্সির বোতলের ভিতরে মৃত্যুও দেয় ভারতীয়রা, এরা এটা খাবে, করতে পারবে না। আর এই রোডটা দিয়ে ৩ জন ৪ জন করে মোটরসাইকেলে, মনে হয় যে তার বাপের রোড, যতটুকু পারে এতটুকু স্পিডে যায়। একটা অ্যাক্সিডেন্ট যখন হবে তখন কি হবে জানেন? সবাই মনে করেন যে আহারে মাইরে ফেলছে, কিন্তু সে নেশা করে আসছে। কোর্টে গেলে কি বলবে জানেন? সে অ্যাক্সিডেন্ট করা অবস্থায় নেশাগ্রস্ত ছিল, তখন তার কোনো অপরাধ হবে না, তার কোনো বিচার হবে না, তাকে ছাইড়া দিবে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা যত আসামি ধরুক না কেন, কোর্টের ভিতর যেই বিচার হয়, পরবর্তীতে আইসা দারোগাকে, ওসিকে ভিক্টরি দেখায়। বলছিলাম না 3 দিন রাখতে পারবে না? পুলিশ এদেশের জনগণের জন্য রাত দিন পরিশ্রম করে। পুলিশ, আমার কাছে মনে হচ্ছে আমরা পুলিশকে ব্যর্থ করে দিচ্ছি। আমাদের যে আইনের অন্ধ কাঠের চশমা, সেই চশমা দিয়ে পুলিশ যতবার আসামি ধরে ততবার সেই আসামিকে ছেড়ে দিয়ে আপনারা আসামিকে টাইম লেনে নিয়ে আসেন, আসামি হয়ে যায় ডন। স্থানীয়দের অভিযোগ, এসব চায়ের দোকানে আগতদের অনেকের কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকে না। তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিচ্ছে। অভিযান শেষে ইউএনও মোহাম্মদ তানভীর হোসেন জানান, দক্ষিণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে 4টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দোকানদারদের সতর্ক করা হয়েছে এবং চা আড্ডার নামে এমন কার্যক্রম চলতে দেওয়া হবে না। অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, ভবিষ্যতে এসব আড্ডাস্থলে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকালের অভিযানের বিষয়টা ছিল আমাদের এরকম একটা অভিযোগ ছিল আমাদের এখানে যে বাক্সিমহল এবং রাজাপুর ইউনিয়নে বহিরাগত অনেকে মোটরসাইকেল যোগে এসে মাদকদ্রব্য সেবন করে এবং একটা চায়ের দোকানে আড্ডা দেয়। একটা না, কয়েকটা দোকানে আড্ডা দেয়, এরকম একটা অভিযোগ ছিল। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে অবৈধ মোটরসাইকেল নিয়ে আসা, আর এটা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। আমরা এই জন্য অভিযান করেছিলাম। অভিযানের সময় কিছু লোক এখানে পাওয়া গেছে যারা মোটরসাইকেল নিয়ে আসছিলেন।
মাদকদ্রব্য সেবন করেছেন কিনা এরকম প্রমাণ আমরা দেখতে পারি নাই বা পরীক্ষা করা যায় নাই, আমাদের টেস্টিং কিট নাই। তো যেহেতু মোটরসাইকেল যুগে আসছিল, আমরা সড়ক পরিবহন আইনে এই যারা লাইসেন্সবিহীন আছে বা কাগজপত্রবিহীন মোটরসাইকেল আছে আমরা এগুলোকে জব্দ করেছি এবং জরিমানার আওতায় এনেছি।